অনেক বেশি ব্যথা পেয়েছো গোলাম। ঠিক আছে। ভাইয়ার কথা তুমি কিছু মনে করো না, হ্যাঁ? হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের বহুল প্রতীক্ষিত নতুন এপিসোড 14 নম্বর পর্ব কবে আসবে জানাবো। তাছাড়া আগামী পর্বে কি তাহলে গোলামের স্মৃতি ফিরে আসবে কিনা, নাকি 14 নম্বর পর্বে না এসে 15 নম্বর পর্বে আসবে সেটা জানাবো। শেহজাদ ও ফাতেমার বিয়ের ফ্ল্যাশব্যাকে হঠাৎ গুলির শব্দ, কেন হলো এই আক্রমণ, কি ঘটেছিল সেদিন, সব উত্তর পাবেন আজকের ভিডিওতে। পাশাপাশি নাটকের পরিচালক একটি বড় ঘোষণা দিলেন, এখন থেকে সপ্তাহে 3টা করে পর্ব আসবে। এই নতুন নিয়ম কবে থেকে শুরু হচ্ছে তাও জানতে পারবেন। এছাড়া সামনের এপিসোডগুলোতে আর কি কি বড় বড় চমক অপেক্ষা করছে আমাদের জন্য, সব প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, শুরুতে আমরা দুনিয়া টাকার গোলাম নাটকের 13 নম্বর এপিসোডের ঘটনার সূত্র ধরে 14 নম্বর পর্বের আপডেটগুলো জেনে নেই। গত পর্বে আমরা দেখতে পেয়েছিলাম রিশাদকে গাড়িতে তুলে নিয়ে ফাতেমা কড়া হুঁশিয়ারি দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় গোলামের স্মৃতি ফিরে আসার আগে যদি তার উপর আর কোনো অত্যাচার করা হয় তবে রিশাদকে আর কোনো ছাড় দেওয়া হবে না। রিশাদও পরিস্থিতি সামলাতে ক্ষমা চেয়ে নেয়, তবে মনে মনে রিশাদ কখনোই চায় না গোলামের স্মৃতি ফিরুক এবং সে আবারও ক্ষমতাশালী শেহজাদ হয়ে উঠুক, কারণ শেহজাদ ফিরলে রিশাদের সব প্ল্যান ভেস্তে যাবে। এদিকে গোলামের বর্তমান স্ত্রী মিতু রাতে গোলামের কাছে শেহজাদ ও ফাতেমার অতীত নিয়ে বিভিন্ন প্রশ্ন করে। এই পর্বের একটি ইতিবাচক দিক ছিল মিতু ও গোলামের মধ্যকার দূরত্ব শেষ পর্যন্ত ঘুচে যায় এবং তারা একসাথে ঘুমায়, যেখানে এতদিন তারা আলাদা ঘুমিয়েছিল। পরদিন সকালে গোলাম যখন বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন ফাতেমা বুদ্ধিমত্তার সাথে একটি চাল চালে। গ্লাসের পানিতে ময়লা থাকার অজুহাতে সে কৌশলে গোলামকে স্মৃতি ফিরিয়ে আনার ঔষধ খাইয়ে দেয়। এরপর বাজারে যাওয়ার সময় মিতুও গোলামের সঙ্গী হয়, কিন্তু ফেরার পথে ঘটে এক অঘটন। কিছু বখাটে ছেলে মিতুর ছোট বোনকে ইভটিজিং করছিল। গোলাম সেখানে বাধা দিতে গেলে রহস্যজনকভাবে পুলিশ এসে অপরাধীদের না ধরে উল্টো গোলামকেই গাড়িতে করে তুলে নিয়ে যায়। গোলামকে তুলে নিয়ে যাওয়ার খবর মিতু বাসায় জানালে সবাই দুশ্চিন্তা করে। ফাতেমার সাথে সাথে পুলিশ স্টেশনে যোগাযোগ করলে জানতে পারে পুলিশ আসলে গোলামকে গ্রেপ্তারি করেনি, তাহলে কারা নিল তাকে। আসলে গোলাম স্মৃতিশক্তি হারানোর আগে যখন সে যাচ্ছিল তখনকার বিশ্বস্ত পিএস তাকে একটি ভিন্ন পন্থায় উদ্ধার করে সরাসরি শেহজাদের নিজের বাড়িতে নিয়ে আসে শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনার জন্য। তার মায়ের ছবি দেখানো হয় এবং অতীতে ফাতেমার সাথে তার বিয়ের না বলা গল্পগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই টান টান উত্তেজনার মধ্যেই শেষ হয় বিগত পর্বটি। আগামী 14 নম্বর পর্বে দেখা যাবে ফাতেমার দেওয়া ঔষধ এবং পিএস এর নানামুখী প্রচেষ্টায় শেহজাদের স্মৃতি অনেকটাই ফিরে আসতে শুরু করবে। স্মৃতির পাতায় ভেসে উঠবে এক রোমাঞ্চকর অতীত। কল্পনায় বা অতীতে দেখা যাবে ফাতেমা ও শেহজাদের বিয়ের শুভক্ষণে হঠাৎ হামলা চালায় কুখ্যাত দাউদ খান। সেই অতর্কিত আক্রমণে বিয়ের আসরেই প্রাণ হারান ফাতেমার বাবা। এছাড়া এমনও হতে পারে যে শেহজাদ ফাঁকা গুলি চালিয়েছে এবং নিজের মাথায় গুলি তাক করে বলেছে আমাকে বিয়ে না করলে ভালোবাসার প্রমাণ হিসেবে আমি মরে যাব। এটাও হতে পারে। এছাড়া সামনের পর্বগুলোতে এক বিশাল মোড় চলতে আসতে চলেছে। একদিকে পুলিশ ও ফাতেমা যখন হন্যে হয়ে খুঁজবে গোলামকে কারা তুলে নিয়ে গেল, অন্যদিকে ঠিক তখনই জানা যাবে সবটাই ছিল শেহজাদের মায়ের আদেশ। মায়ের নির্দেশে পিএস তাকে সুরক্ষিত জায়গায় নিয়ে এসেছে যেন কেউ তার ক্ষতি করতে না পারে। স্মৃতি ফেরার পর শেহজাদ রূপী গোলাম এবার হয়তো দাউদ খান এবং রিশাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য নতুন কোনো রূপ ধারণ করবে। মিতু ও ফাতেমার মাঝে শেহজাদ কাকে বেছে নেবে সেটাও হবে দেখার মতো টুইস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার দুপুরেই আপনারা দেখতে পাবেন দুনিয়ার টাকার গোলামের ধামাকা এপিসোড 14। আর পরিচালকের ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই সপ্তাহে 3টা করে পর্ব আসার নতুন শিডিউল শুরু হতে যাচ্ছে, যা আপনাদের পরবর্তী ভিডিওতে কনফার্ম করে দেব। তাই আগামী পর্বটি সবার আগে দেখতে এবং নতুন এপিসোডের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।